হ্যালো বন্ধুরা, এই গরমে বানিয়ে নিন নিরামিষ লাউ শুক্তো। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আর একদিন বানালে দেখবেন রোজ বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। এবার দেখুন এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছে। প্রেসার কুকারের মধ্যে লাউগুলো আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম জল। জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এটা ঢাকনা আটকে আমি গ্যাসে বসিয়ে মিডিয়াম টু হাই আছে এটা একটা সিটি দিয়ে নেব। এবার অন্যদিকে এই শুক্তো তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আমি 2 চা চামচ পোস্ত নিয়েছি। পোস্তটা সামান্য জল দিয়ে কিন্তু আমি শিলে বেটে নেব। আর এদিকে দেখুন লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। লাউটা কিন্তু পুরোপুরি ঘেটে যায়নি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এই শুক্তোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই পাঁচফোড়নটা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তারপরে দিয়ে দিলাম 7 থেকে 8টা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ডালের বড়িগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো এর মধ্যে সামান্য কালো সর্ষে, আর দিয়ে দেবো সামান্য রাঁধুনি। এই লাউ শুক্তোতে কিন্তু এই ফোড়ন অবশ্যই দিতে হবে, এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ একটু আদা বাটা। আদাটা আমি এখানে একটু থেতো করেই নিয়েছি, একদম মিহি বাটা করিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি মতো হলুদ। আপনারা যদি এখানে হলুদ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এই সামান্য হলুদ দিলে কিন্তু তরকারির যে শুক্তোর যে কালারটা সেটা কিন্তু দারুণ হয়। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আপনারা যদি ফোড়নে দিতে চান তাহলে দিতে পারেন। তারপরে দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু সিদ্ধ করার সময় নুন অল্প দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। নুন আর চিনিতে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সিদ্ধ করা লাউ, রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। এখানে দেখুন 30 থেকে 40 সেকেন্ড একটু ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে আরেকবার একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটা 1 মিনিট আমি রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি 1 মিনিট পরে। এবার এর মধ্যে দিয়ে দেব আরও একটা স্পেশাল জিনিস, যার জন্য এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দেখুন আমি হাফ কাপ দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এমনি দুধ না থাকে কাঁচা দুধ, তাহলে আপনারা এখানে আমুলের দুধ একটু গরম জলে গুলে নিতে পারেন। আর এর মধ্যে আমি 1 চামচ ময়দা মিশিয়ে দিয়েছি, যাতে করে দুধটা কেটে না যায়। উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু ময়দাটা একটু মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে 1 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে এটা। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেই পাঁচফোড়ন, যেটা আগেই ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার সবটা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ফোটানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আমি হাফ চামচ ঘি। ঘি যদি আপনারা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তারপরে গ্যাসটা অফ করে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলে একদম রেডি।
একদম রেডি হয়ে গেছে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য লাউ শুক্তো। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।